রাজধানীর কেন্দ্রস্থলে বিরাট জনসমাগম। সোহরাওয়ার্দী উদ্যানে আজ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। সকাল থেকেই জমে উঠেছে আয়োজন। এসেছে দেশের নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা। এই সমাবেশ ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনার ঝড়। আজ শনিবার দুপুর 2টায় শুরু হয়েছে জামায়াতের জাতীয় সমাবেশ। সকাল 10টা থেকেই শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা ও ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে প্রথম পর্ব। হামদ নাত ও ইসলামী সঙ্গীত পরিবেশনে মুখর ছিল সোহরাওয়ার্দী উদ্যান। দলটির আমির শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নেতারা। এছাড়াও বিএনপি, এনসিপি ও ইসলামী আন্দোলনের নেতারাও আমন্ত্রিত হয়েছেন। তারা অংশ নিচ্ছেন সমাবেশে। বিশাল এই জামায়াতে অংশ নিতে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই সমাবেশ স্থলে আসতে শুরু করেন জামায়াতের নেতাকর্মীরা। আজ সকাল থেকে মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন স্থান থেকে জড়ো হচ্ছেন তারা। এমনকি মেট্রো রেলেও দেখা গেছে তাদের উল্লেখযোগ্য উপস্থিতি। দলের দাবি, স্বাধীনতা-উত্তর ইতিহাসে এই প্রথমবার তারা সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে। সমাবেশের মূল লক্ষ্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি, মৌলিক রাজনৈতিক সংস্কার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়ন। রাজনৈতিক অনিশ্চয়তা ও অস্থিরতার এই সময়ে জামায়াতের এই বড় সমাবেশ নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে সহিংস ঘটনার পর এই আয়োজন কিছুটা সাহসী পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা। দেখার বিষয় এই সমাবেশ কিভাবে প্রভাব ফেলবে দেশের রাজনীতিতে এবং আগামী জাতীয় নির্বাচনের আগে কতটা চাপে পড়বে সরকার। আপডেট পেতে আমাদের সাথে থাকুন। বিজিএন টিভি 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।